মাধ্যমিক 2026 শিক্ষার্থীরা, তোমাদের কাছে 1.5 থেকে 2 মিনিট সময় থাকলে আমার সঙ্গে সময় কাটিয়ে যাও। তোমরা অবশ্যই সমৃদ্ধ হবে। তোমাদের ইতিহাস বিষয়ের 8ম অধ্যায় উত্তর ও ঔপনিবেশিক ভারত 20 শতকে 2য় পর্ব থেকে আমি বেশ কিছু ছোট প্রশ্ন শেয়ার করছি, যেগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোন কোন রাজ্য কখন ভারতভুক্ত হয়েছিল? কাশ্মীর 1947 খ্রিস্টাব্দে, হায়দ্রাবাদ, জুনাগড় এবং চন্দননগর এই তিনটেই কিন্তু ঠিক তার 2 বছর পরে অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে। গোয়া 1961 খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল। আর হায়দ্রাবাদ কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। আর কাশ্মীরে সে সময় রাজা কে ছিল বলতো? হরি সিং। আর হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম। আর হায়দ্রাবাদ ছিল কিন্তু সে সময়কার বৃহত্তম দেশীয় রাজ্য। ভারতের লৌহমানব বা ভারতের আয়রন ম্যান বা ভারতের বিষ্ণ কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ। স্বাধীন ভারতের অবস্থিত একটি ফরাসি উপনিবেশের নাম চন্দননগর। আর গোয়া কিন্তু ছিল পর্তুগিজদের উপনিবেশ। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি রামালু। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে অন্তর্গত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। আর কোচবিহার পশ্চিমবঙ্গে অন্তর্গত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। ডার কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। কী হয়েছিল? এসকে ডারের নেতৃত্বে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গড়ে উঠেছিল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এটা মাথায় রাখবে। স্বাধীন ভারতের স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এই ট্রেন টু পাকিস্তান কে লিখেছে? খুশবন্ত সিং। এরকম আরও টেস্ট গাইড, নোটস, সাজেশন পেতে আমাদের পেজ ও চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকো।